প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বেকার ভাতা হবে ৩,০০০, প্রচুর চাকরি। বিজেপির ঘোষণার পরই যুব সাথী নিয়ে মমতা বললেন, দরজা খুলতেই উদ্ধার তারা তারা নোট, আটক বিজেপির 2 শীর্ষ নেতা। আমি মুসলমানদের ভয় পাই না, ১,০০০ কোটি টাকার ভিডিও ফাঁসের পর কি হুমায়ুনের রাজনৈতিক কেরিয়ার শেষ? ওলটপালট বাংলার নির্বাচনী। ভোটমুখী বাংলায় এজেন্সি স্ট্রাইক, আইপ্যাক কর্তা গ্রেপ্তার। অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। ডিমের দামে আগুন, 1 সপ্তাহে 1 পিস ডিমের দাম কত বাড়ল কলকাতায়? বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে? আজ জনসভা থেকেই স্পষ্ট করলেন অমিত শাহ। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লরির ধাক্কা, আহত জওয়ান সহ 4। 3 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যাবে। বিধানসভায় বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের ঠাঁই থাকবে না, কার উদ্দেশ্যে চরম সতর্কবার্তা মমতার? নির্বাচনের আগেই বড় ধাক্কা তৃণমূলে, কয়লাকাণ্ডে গ্রেপ্তার আইপ্যাক ডিরেক্টর। এবার আসছে বিস্তারিত খবর। ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। 23শে এপ্রিল প্রথম দফার ভোট। ঠিক তার 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি নিয়ে রণক্ষেত্রে চেহারা নিল বাংলার রাজনীতি। সোমবার রাতে দিল্লির আবাসন থেকে কয়লা পাচার মামলার আর্থিক তছরূপের অভিযোগে ভিনেশকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। ভোটকুশলী সংস্থার শীর্ষকর্তার এই গ্রেপ্তারিকে মোদী শাহ সরকারের মরণ কামড় হিসেবেই দেখছে ঘাসফুল শিবির। এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক তার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন যে এই গ্রেপ্তারি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নির্বাচনের আগে ময়দান খালি করার এক পরিকল্পিত চক্রান্ত। তিনি লেখেন, বিপক্ষ দলের হয়ে কাজ করলেই টার্গেট হতে হবে। এই বার্তা দিয়ে আসলে ভয় দেখানো হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা নির্ভেজাল ভয় দেখানো। তৃণমূল নেতার দাবি, একদিকে নির্বাচন কমিশন আর অন্যদিকে ইডি, সিবিআই, এআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি মিলে এক দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে সুস্থ প্রতিযোগিতার বদলে ভয়ের পরিবেশ রাজত্ব করছে। ওয়াশিং মেশিন তত্ত্ব ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পোস্টে আবারও বিজেপির ওয়াশিং মেশিন নীতির দিকে ইঙ্গিত করেছেন। তার বক্তব্য, যারা গুরুতর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারা বিজেপিতে যোগ দিলেই রক্ষা কবচ পেয়ে যাচ্ছে, অথচ যারা বিরোধীদের পেশাদার সহায়তা দিচ্ছে তাদের রাজনৈতিক সুবিধা মতো সময়ে গ্রেপ্তার করা হচ্ছে। এই দ্বিচারিতা সাধারণ মানুষ ধরে ফেলেছে বলেও দাবি তার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো অভিষেকের সরাসরি চ্যালেঞ্জ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, 4 ও 5ই মে যেন তিনি বাংলায় সশরীরে উপস্থিত থাকেন। এমনকি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে সাথে নিয়ে আসারও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। অভিষেকের কথায়, বাংলাকে ধমকে চমকে চুপ করানো যাবে না, এই মাটি মাথা নত করতে জানে না। রাজনৈতিক প্রেক্ষাপট ও আইপ্যাকের ভূমিকা। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কারিগর ছিল প্রশান্ত কিশোরের হাতে গড়া আইপ্যাক। 2026-এর নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রণকৌশল সাজানোর নেপথ্যে এই সংস্থাটি অত্যন্ত সক্রিয়। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের ঠিক আগে সংস্থার গুরুত্বপূর্ণ এক পদাধিকারীকে গ্রেপ্তার করে তৃণমূলের প্রচার ও রণকৌশলে ধাক্কা দেওয়াই বিজেপির মূল লক্ষ্য। কেন এই গ্রেপ্তারি তাৎপর্যপূর্ণ? টাইমিং। 23শে এপ্রিল থেকে শুরু হওয়া নির্বাচনের ঠিক প্রাককালে এই গ্রেপ্তারি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। মনস্তাত্ত্বিক চাপ। নির্বাচনী লজিস্টিক্স অ্যান্ড ডেটা ম্যানেজমেন্টে পারদর্শী আইপ্যাক কর্তাকে সরিয়ে নিয়ে তৃণমূলের ব্যাক অফিসকে দুর্বল করতে চেষ্টা করছে তৃণমূলের পাল্টা কৌশল। অভিষেক এই ঘটনাকে বাংলার ওপর আক্রমণ হিসেবে তুলে ধরে জন আবেগ উস্কে দিতে চাইছেন, যা অতীতেও তৃণমূলের জন্য লাভদায়ক হয়েছে। এখন দেখার এই গ্রেপ্তারি ভোটের মেরুকরণে কতটা প্রভাব ফেলে এবং অভিষেকের দেওয়া চ্যালেঞ্জের জবাবে বিজেপি নেতৃত্ব 4 ও 5ই মে কি অবস্থান নেয়। বাংলার রাজনীতির পারদ যে এখন তুঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না। সংকল্পপত্রে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিল বিজেপি, যা কার্যত যুবসাথীর দ্বিগুণ। ক্ষমতায় এলে আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। বিজেপির এই ঘোষণার পরই পাল্টা তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ঘোষণাকে বিশ্বাস করতেই বারণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী নিয়ে তৃণমূল নেত্রী রবিবার খণ্ডঘোষের সভা থেকে বললেন, যুবসাথী চালু করেছি, বলছে ওদের নাকি অনেক টাকা দেবে, এখানে নাকি চাকরি হয় না। আমি বলি, তোমার ডিফেন্সে কটা লোক নিয়েছো? খালি আছে
তোমার রেলে গ্যাংম্যান নেই, একটা শূন্য পদ ভর্তি করনি। তুমি বলেছিলে বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, একটা চাকরিও দাওনি। আর বাংলায় 2 কোটি লোকের চাকরি আমরা করে দিয়েছি, এবং মনে রাখবেন 40% বেকারি কমেছে। এটাই সত্য কথা, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বাংলায় মানুষ গায়ে গতরে খেটে রোজগার করে, মেয়েরাও অনেক কাজ করে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা। এছাড়াও বিজেপি নির্বাচনী ইস্তেহারে ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ও সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধাও মিলবে বলে সংকল্প করেছে বিজেপি। ঘোষণার পরেই বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, টুকলি করে ভিন রাজ্যে মহিলাদের জন্য সংকল্প। রবিবার খণ্ডঘোষের সভা থেকে মমতা বললেন, আমরা আগের বারের নির্বাচনে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা কিন্তু করে দিয়েছি। আমরা যেটা বলি আমরা সেটা করি, আর বিজেপি যেটা বলে সেটা তারা করে না। নির্বাচনের সময় ঘুষ দেয়, তারপরেই ফুস। কোকিল জন্মায়, কোকিলের বাচ্চা কাকের বাড়িতে, বড় হলে উড়ে যায়। এরা ভোটের সময় আসে, তারপর দেখা নাই। জিজ্ঞাসা করুন মাননীয় মোদী প্রমোদী মন্ত্রীরা, আরো মোটা ভাই গ্রামেগঞ্জে খবর রাখে? ভোটের কথা মাথায় রেখে আগেই ভোট অন অ্যাকাউন্টসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদানের মাত্রা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলাদের ভাতা 1000 টাকার জায়গায় আরও 500 টাকা করে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা যেখানে মাসে 1200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও 500 টাকা করে বাড়ানো হয়। অর্থাৎ তারা এখন প্রতি মাসে পাচ্ছেন 1700 টাকা করে। এখন বিজেপির প্রতিশ্রুতি শুনে মানুষের মন কোন দিকে যায় সেটাই দেখার। ভোটের মুখে মগরাহাটে নগদ উদ্ধার, বিজেপি নেতা সহ 2 জন আটক, তীব্র চাঞ্চল্য। ভোটের আবহে ফের বড়সড় নগদ উদ্ধারের ঘটনা। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি নগদ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সোমবার দুপুরে উস্তি থানার পুলিশের পক্ষ থেকে হটুগঞ্জ এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি 4 চাকার গাড়ি আটকানো হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট 9,88,000 টাকার নগদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানোর সময় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় 2 জনকে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন অর্ণব মজুমদার, যিনি বিজেপির মগরাহাট পশ্চিমের ইনচার্জ, আকাশ চক্রবর্তী, যিনি ওই কেন্দ্রের কনভেনার বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই বিপুল নগদের উৎস এবং উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, এই টাকা কোথা থেকে এলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এটি নির্বাচন সংক্রান্ত বেআইনি লেনদেন কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আয়কর দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে। রাজনৈতিক প্রতিক্রিয়া। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে প্রভাব ফেলতে এই নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের আগে বেআইনি লেনদেন রুখতে এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নাকা চেকিং। তারই মধ্যে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে, ভোট প্রভাবিত করার কোনো পরিকল্পনা ছিল কি? সব মিলিয়ে ভোটের মুখে নগদ উদ্ধার ঘিরে মগরাহাট পশ্চিমে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র বিতর্ক। আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবিরকে ঘিরে ভাইরাল ভিডিও কাণ্ডে শুরু হয়েছে তুমুল চর্চা। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। ভিডিওটিতে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে বিজেপির সঙ্গে 1000 কোটির গোপন চুক্তি করেছেন হুমায়ুন কবির। ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের মতো দেখতে এক ব্যক্তি বিজেপি নেতাদের সঙ্গে কথোপকথনে যুক্ত। সেখানে মুসলিম ভোটকে একত্রিত করার জন্য বিপুল অর্থের প্রয়োজনীয় কথা বলা হয়েছে বলেও দাবি তার। হুমায়ুন কবিরের দাবি, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তার বক্তব্য, এটি একটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা ভুয়ো ভিডিও। রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্যই এই ষড়যন্ত্র। জোটে বড় ধাক্কা। এই বিতর্কের জেরে বড় সিদ্ধান্ত নিয়েছে এআইএমআইএম, যার নেতৃত্বে রয়েছেন আসাউদ্দিন ওয়েসি। ইউজি রিটেক এজেইউপির সঙ্গে জোট ভেঙে গিয়েছে এআইএমআইএম এর। ফলে রাজনৈতিকভাবে বড় চাপে পড়েছে হুমায়ুনের দল। শুধু তাই নয়, দলের বহু নেতা কর্মীর পদত্যাগ, সংগঠনে ভাঙন, সব মিলিয়ে সংকট গভীর হয়েছে। নদিয়ার নাকাশিপাড়া একটি সভায় কম ভিড় চোখে পড়েছে। যেখানে আগে উপচে পড়া জনসমাগম হতো, সেখানে এবার উপস্থিতি ছিল অনেকটাই কম। পাল্টা হুঁশিয়ারি। এই পরিস্থিতিতেই সরব হুমায়ুন কবির। তিনি বলেন, আমি কোনো মানুষকে ভয় পাই না, আমি শুধু আল্লাহকে ভয় পাই। তিনি আরও দাবি করেন, তার রাজনীতির সততা ও মানুষের সেবার উপর ভিত্তি করে। খুব শীঘ্রই সব সত্য সামনে আসবে। বীরভূমে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি। একটি লরির সঙ্গে গাড়িটির ধাক্কায় কেন্দ্রীয় বাহিনীর 3 জন জওয়ান ও চালক আহত। সোমবার ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে 19 নম্বর জাতীয় সড়কের গুড়াপ থানা এলাকায়। আহতদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
হুগলি জেলা গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন আহতদের অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি স্করপিও গাড়ি করে আইটিবিপির একজন মেডিকেল অফিসার, একজন সিনিয়র কমান্ডেন্ট ও একজন নিরাপত্তারক্ষী জাতীয় সড়ক ধরে বীরভূমের মোড় গ্রামে যাচ্ছিলেন। গুজরাট থেকে ট্রেনে করে এসে পূর্ব মেদিনীপুরের কাঁথি স্টেশনে তারা নামে। সেখান থেকে একটি স্করপিও গাড়ি করে তারা বীরভূমের দিকে রওনা দেয়। 19 নম্বর জাতীয় সড়কে গুড়াপ থানার এলাকায় গাড়িটির সাথে একটি লরির ধাক্কা হয়। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। চালক সহ গাড়িতে থাকা আইটিবিপির সদস্যরা আহত হয়। টহলরত গুড়াপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তাদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বাহিনীদের যথাযথ চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে।